নমস্কার, সবাইকে স্বাগত আজকে দিনলিপিতে। এটা কে বলুন তো? চিনতে পারছেন? ভালো করে দেখুন তো, চিনতে পারেন নাকি? আরে এটা তো প্রণীল। হ্যাঁ, এটা প্রণীল। প্রণীলকে আমি কি সাজিয়েছি একটু গেস করতে পারবেন? প্রণীল সেজেছে চাইল্ড লেবার। এক পাশে চাইল্ড লেবার আর এক পাশে স্টুডেন্ট। এই যে এটা হচ্ছে চাইল্ড লেবারের ব্যানার। আজকে ওদের স্কুলে স্পোর্টস ডে, যেটা প্রণীলের জীবনের প্রথম স্পোর্টস। সবাই মাঠে চলে এসেছি আর সব গার্জেনরা চেয়ার পেতে গোল করে বসে আছি। আর এই যে প্রণীলও। এটা অনেক দিনকার আগেকার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সব বাচ্চাদের ড্রেস কোড ছিল হোয়াইট কালারের টি শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট। সুন্দর বাচ্চাগুলো একই রকমভাবে সেজে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে। মাঠটা যেন ভরে উঠেছে ওদের দৌড়াদৌড়ি ছোটাছুটিতে। সবাই খোলা মাঠ পেয়ে ভীষণ খুশি, আর তার থেকেও বড় খুশি যে এরকম একটা আয়োজন দেখে। পেছন ঘোরো বাবা, পেছন ঘোরো। এই যে পেছন ঘোরো। প্রণীল বাবুও পুরো রেডি, লাগিয়ে নিয়েছে ব্যাচ। পিঠে পেছনে রয়েছে ওর নাম লেখা, ওর সিরিয়াল নাম্বার 27। এবার এটাই দেখার যে প্রণীল তার জীবনের প্রথম প্রতিযোগিতায় কি করতে পারে। আসলে প্রতিযোগিতা মানে হার জিত সবই থাকে। খেলা শুরু হওয়ার আগে গান করা হবে আমাদের জনগণ মন, ন্যাশনাল অ্যান্থাম। তো তার জন্য ম্যাডামরা সব বাচ্চাদেরকে লাইন করিয়ে দিচ্ছে, আর স্যারও কিছু বক্তৃতা দিয়ে দিচ্ছেন যাতে বাচ্চারা মন না খারাপ করে। যদি কেউ হেরে যায় তাদেরকে আবার চেষ্টা করতে হবে, কারণ এটা প্রতিযোগিতা, এখানে হার জিত থাকবেই। আর এখানে স্কুলের ফ্ল্যাগ উত্তোলন করা হলো। এবার শুরু হবে প্রতিযোগিতা। তার আগে ম্যামরা বাচ্চাদের উৎসাহ বাড়ানোর জন্য একটা গান গাইবে। তার আগে আমাদের ন্যাশনাল অ্যান্থাম গাওয়া হবে। এই সাতচুন্নি চুল ছড়াও। এই যে এখানে আমি আর আমার ফ্রেন্ড চা নিয়ে বসে আছি বাচ্চাদের প্রতিযোগিতা দেখার জন্য। মানে ওর ছেলেও আমার ছেলের সাথেই পড়ে, তো সেখান থেকেই আমরা দুজন ভালো বন্ধু। এখানে স্যার ওদেরকে একটু ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছে, নানা রকম এক্সারসাইজ। ওই যে প্রণীল দূরের লাইনে দাঁড়িয়ে আছে সবার ফার্স্টে, ও একটু ওয়ার্ম আপ করছে। রিদিকে দেখতে পাচ্ছি না। এখনকার স্ক্রিন টাইমের যুগে আমরা ভুলেই যাই যে খেলাধুলার কতটা উপকারিতা। শিশুর জীবনে যেমন ঘুম, খাবার সব কিছু উপকারিতা রয়েছে, তেমন খেলাধুলারও একটি ভীষণ ভালো উপকারিতা রয়েছে। খেলাধুলা করলে আলসেমি দূরে থাকে, হৃদরোগের ঝুঁকি কমায়, হাড় ও পেশিকে শক্তিশালী করে, রক্তের শর্করা ও চাপ নিয়ন্ত্রণ করে, শিশুর ঘুমের উন্নতি করে, আর শিশুর মনকে হাসি খুশিতে ভরিয়ে রাখে। কিন্তু এখনকার বেশিরভাগ মায়েদের এই খেলাধুলাতে একটু উদাসীনতা থেকেই যায়। কিন্তু তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও আমাদের দেখা উচিত। তার জন্য এরকম স্কুল স্পোর্টস বা যে কোনো ইনডোর বা আউটডোর প্রতিযোগিতামূলক খেলাতে তাদের পার্টিসিপেট করানোটা খুবই দরকার, কারণ এতে তাদের মানসিকভাবে আনন্দের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে।
আত্মবিশ্বাস গড়ে তোলে এবং দলগত মনোভাবকে বিকাশেও সহায়তা করে। তাদের পড়াশোনার মধ্যে যে মানসিক চাপটা গড়ে ওঠে, খেলাধুলার মধ্যে থাকলে সেই মানসিক চাপ কমাতেও সাহায্য করে। এখনকার যুগের বেশিরভাগ বাচ্চারা সেই মানসিক চাপ কমাতে হাতে ফোন নিয়ে গেম খেলতে বসে যায়। তারা কি না রিল্যাক্স করছে, কিন্তু আসল রিল্যাক্স তো সেটাই হয় যেটা খোলা মাঠে করা যায়। আর সেই জন্য প্রত্যেকটা মা বাবার এই দিকে নজর রাখা উচিত। তাই এখনকার সময় দাঁড়িয়ে বাচ্চাকে স্ক্রিন টাইম থেকে দূরে রাখা অত্যন্ত উপকারী বিষয় হচ্ছে এই খেলাধুলা, যা ওদেরকে জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। খেলাতে হার জিত যেমনই থাক, জীবনেও সেই হার জিত থাকে। তাই প্রত্যেক মা বাবার এই খেলাধুলার বিষয়ে সচেতন হওয়া দরকার। বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আরও উৎসাহী করে তোলাটা তাদের দায়িত্ব হওয়া উচিত। চেষ্টা করো, তুমি পারবে। এই যে এই ছোট্ট কথাটা একটা শিশুর মনে কতটা যে প্রভাব ফেলে সেটা হয়তো আমরা জানতেও পারি না, কিন্তু তুমি চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। এটা যে কোনো খেলাতে হোক বা পরীক্ষাতে হোক বা যে কোনো জীবনের যে কোনো সিচুয়েশনেই হোক, ওদেরকে কিন্তু অনেকটা আগিয়ে দেয়। এখনকার বাচ্চাদের ওপরে যেভাবে পড়াশোনার চাপটা পড়ে, আমার মনে হয় যে তাদের সাথে সাথে খেলাধুলাটাও যেন তাদের সমানভাবে হওয়া দরকার। মানে 2:1 এরকম নয়, 1:1। পড়াশোনা আর খেলাধুলা দুটোই সমান থাকবে। তাহলে হয়তো তাদের পরবর্তী জীবনটা আরও বেশি আলোকিত হবে। ম্যামদের গাওয়া উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, ঠিক একদিন, এই গানের শেষের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট খুদেদের প্রতিযোগিতা শুরু হলো। এখন শুরু হচ্ছে দৌড়। ওই যে প্রণীল দৌড়াচ্ছে, এই দৌড়ে ও কিন্তু পারেনি, কারণ যাদের সাথে ও দৌড় প্রতিযোগিতা ছিল তারা একটু বয়সে বড় ছিল আর ও অনেকটাই ছোট। তো যাই হোক, এর পরের গেমটাতে দেখা যাক প্রণীল কী করে, সেখানে ওর কি চেষ্টা থাকে। এই যে এবার শুরু হয়ে গেছে ব্যাকপ্যাকিং। প্রণীল তো একদম দৌড়ে এসে ফটাফট করে ব্যাগের মধ্যে বইগুলোকে ভরে দৌড় মেরেছিল, আর তখন অন্য বাচ্চারা পেরেছিল না। তো এই রাউন্ডে প্রণীল কিন্তু ফার্স্ট হয়েছিল, আর আমি ওকে তো সবসময় চিয়ার আপ করছি, বাবু চেষ্টা করো, বাবু চেষ্টা করো। তো যাই হোক, প্রণীল এখানে একদম ফিনিশিং লাইনে চলে গেছে, ফার্স্ট হয়েছে। কিন্তু এই ফার্স্ট নেওয়া হয়নি, এই যে সেকেন্ড পার আর একটা রান হয়েছিল, এইখান থেকে যে ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সময় প্রণীলের একটা বাজে বিষয় হয়ে যায় যে প্রণীলের ব্যাগের চেনটা আটকে যায়, ও কিছুতেই চেনটাকে আটকাতে পারে না। তো একে একে সব বাচ্চারা বেরিয়ে যাচ্ছিল আর ও একটু ভেঙে পড়েছিল। তো এখানটায় ও মানে কিছুই হতে পারেনি। তো দেখা যাক এরপরে কী হয়। এবার প্রতিযোগিতা একদম শেষে ছিল গো অ্যাজ ইউ লাইক। তো আমি তো এখানে প্রণীলকে লেভার চাইল্ড সাজিয়েছিলাম, এক হাতে কেটলি ধরিয়ে দিয়েছি আর এক হাতে ছিল ওর বই। কিন্তু আমি জানি না যে লাস্ট ফিনিশিং ওকে কেন এখানে কিছু করা হলো না, কারণ এই পুরো বিষয়টা ছিল জাজের হাতে। স্কুল কর্তৃপক্ষ এখানে কিছুই বলেনি, কিন্তু প্রণীল সবশেষে একটা মেডেল পেয়েছিল। সেটা কিসে বলুন তো? বল থ্রোয়িংয়ে, যেটার ভিডিও ক্লিপস এখানে নেই। তো বল থ্রোয়িংয়ে প্রণীল সেকেন্ড হয়েছিল, তাও 5-6বার টাই আপ হওয়ার পরে সৌরদীপ্তা আর প্রণীলের মধ্যে 5-6বার টাই আপ হওয়ার পরে সৌরদীপ্তা ফার্স্ট হয়, আর প্রণীল সেকেন্ড, আর অবন্তিকা থার্ড। তো ও যে নিজের চেষ্টাতে একটা মেডেল পেয়েছে, এটাতে যে ওর কতটা আত্মবিশ্বাস গড়ে উঠেছে আর কতটা যে ও আনন্দ পেয়েছে সেটাকে বলে বোঝানো যাবে না। এই মুহূর্তটা সারা জীবন ধরে ও মনে রাখবে, আমি ওকে মনে করিয়ে দেব, যাতে ও পরবর্তী জীবনে আরও এগিয়ে যেতে পারে।
এই যে এখানে বল থ্রোয়িংয়ের সেকেন্ড, একটা সার্টিফিকেট আর মেডেল পেয়েছে। কিন্তু যেমন খুশি তেমন সাজোতে ওকে স্কুলের তরফ থেকে আর একটা ফার্স্ট মেডেল দেওয়া হয়। স্পোর্টসের দিন রাতেই ম্যাম ফোন করে জানায় যে প্রণীল যে টপিকটাতে সেজেছিল সেটা তাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু জাজ কেন ওকে ফার্স্ট করেনি সেটা তারা জানে না। তো তারা স্কুল তরফ থেকে একটা ফার্স্ট মেডেল ওকে দিতে চায়। তো এখানে প্রণীলের বল থ্রোয়িংয়ের সেকেন্ড মেডেল, আর এটা প্রণীলের গোয়াজুলাইকে ফার্স্ট মেডেল। প্রণীল সেদিনকে খুব খুশি ছিল। আর এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের ভিডিওটা আমি আরেকবার লাস্ট এন্ডে দিয়ে দিলাম, কারণ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভয়